সম্প্রতি মার্কিন সফরে গিয়েছিলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। আর সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্পের মুখ থেকে বেরোয় বাংলাদেশের বিষয়টা আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম। আর সেই মন্তব্যের পর সারা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভারত তো বটেই, বাংলাদেশে এই নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি এবার বাংলাদেশের দায়িত্ব বুঝে নেওয়ার পালা মোদির? আর দায়িত্ব বুঝে নেওয়ার পালা মানে মোদি কি কি পদক্ষেপ নিতে পারেন, কি কি জল্পনা? ইউনুস কি চাপে রয়েছেন? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি ভাবছে? এই মন্তব্যের পর বাংলাদেশে কি ধরনের জনমানসে তার প্রভাব তৈরি হয়েছে এবং তাদের মানসিকতা কোন দিকে যাচ্ছে এবং তারা কি ভাবছেন, তারা কি ভেতরে ষড়যন্ত্র করতে শুরু করেছেন অথবা তারা ডিফেন্সিভ খেলার চেষ্টা করছেন? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। শরীফ বাবু, আজ তাক বাংলায় আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ, আপনার দর্শকদের ধন্যবাদ। শরীফবাবু, যে বিষয়টি নিয়ে ভারতেও চর্চা হয়েছে, গোটা বিশ্বে চর্চা হয়েছে, আমার মনে হয় বাংলাদেশেও চর্চা হয়েছে বিষয়টা নিয়ে। আমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো, কারণ যেহেতু আপনি প্রবীণ একজন সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক, আপনি বাংলাদেশের অভ্যন্তরীণে এখন যে সরকার রয়েছে, যে অন্তর্বর্তী সরকার, এবং বাংলাদেশের আগের সরকারেরও আপনি ভিতরের অনেক খবর জানেন। তো সেই সূত্রে আমি আপনাকে প্রশ্ন করব, জানতে চাইবো আপনার কাছে এই মন্তব্যের পর বাংলাদেশে এখন কি পরিস্থিতি? বাংলাদেশে আপনি তো জানেন যে এখন দুইটা ধারা বিরাজ করছে। একটা হচ্ছে ইউনূসের নেতৃত্বে জঙ্গি জিহাদি, পাকিস্তানের ওই ষড়যন্ত্রমূলক কাজে তারা ব্যপ্ত। আর আছে বাংলাদেশের সাধারণ মানুষ, জনগণ এবং কিছু মেজর পলিটিক্যাল পার্টি। এই দুইটা ধারা দুই দিকে এখন প্রবাহিত। তো সাধারণ মানুষ চাইছে যে বাংলাদেশ যেমন একটা উন্নয়নের দিকে, একটা শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নের দিকে যেমন এগিয়ে যাচ্ছিল, বাংলাদেশের একটা গোল ছিল যে ইকোনমিক্যালি প্রসপারাস, সোশ্যালি ডেভেলপ অ্যান্ড টেকনোলজিক্যালি অ্যাডভান্স। এই মটো নিয়ে গত 15 বছর ধরে যে একটা সংগ্রাম চলছিল, উন্নয়ন সংগ্রাম, এবং দেশটাকে একটা উন্নয়নের হাইওয়েতে তুলে দিয়েছিলেন। এই মোটো টার্গেট এইটা নিয়েই তিনটা। একটা হচ্ছে ইকোনমিক্যালি প্রসপারাস, সোশ্যালি ডেভেলপড অ্যান্ড টেকনোলজিক্যালি অ্যাডভান্স। তো সেদিকে যাওয়ার পথে একটা বড় ধরনের বাধা ছিল আমাদের সমাজ, আমাদের সোসাইটি। আমাদের সোসাইটি, আপনি জানেন যে এখানে মৌলবাদী একটা বিশাল গোষ্ঠী তৈরি হয়ে গেছে ওভার দ্য ডিকেডস। তাদের প্রভাব এড়িয়ে এখানে কাজ করা মুশকিল। যেমন যে কয়টা পার্টি আছে, কোনো না কোনো ভাবে মৌলবাদের সাথে কিন্তু আপোষ করে তারা ক্ষমতায় এসেছে, কেউ একটু কম, কেউ একটু বেশি। অনুরূপ ভাবে এখানে যে বহির্বিশ্বের যে ষড়যন্ত্রটা হলো, যে ডিপ স্টেট, ওই ষড়যন্ত্রের কারণে তারা এই মৌলবাদ এখন একেবারে জেকে বসেছে। পুরো মৌলবাদ ক্ষমতায় আছে ইউনূসের নেতৃত্বে। তো ইউনূসের আবার বহুমুখী তৎপরতা আছে, তার বহু যোগাযোগ আছে সারা পৃথিবীতে। রিসেন্টলি যে ডিপ স্টেট যারা পরিচালনা করে, তাদের ওই যে সোরস, অ্যালেক্স সোরস যে ঘুরে গেল, এইটাতে উনি আরো উৎসাহ ফিল করছেন। এবং আমার বিশ্বাস যে এখনো তাকে বাইরের থেকে যে ফোর্সটা এই বাংলাদেশের স্টেবল পলিটিক্সকে ডিস্টাবলাইজ করে দিচ্ছে, সেই ফোর্স এখনো তাকে উৎসাহ দিচ্ছে কোনো না কোনো ভাবে। তো সেটা উনি যদি মনে করে থাকে যে ক্ষমতাসীন ট্রাম্পের কথা মতো রাশিয়া যেমন চলে আসছে, বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়ার মতো, সেখানে জেলেনস্কি তার কথা মতো কাজ করছে, সারা বিশ্ব তার কথা মতো কাজ করছে। ট্রাম্প যা বলতেছে সেই দিকেই মানুষ, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। পৃথিবীর রিয়ালিটিটা মানুষ বোঝে, কিন্তু এদের সমস্যা হচ্ছে এরা জঙ্গি জিহাদি।
আমি এই 2-3 দিন ধরে লক্ষ্য করছি খুব নিবিড় ভাবে যে এরা কি করে। রিসেন্টলি তারা তারা এমন ভাব দেখাচ্ছে যে তারা তাদের মহাযজ্ঞ নিয়ে তারা দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে। এটা তো তারা এখনো বুঝতেছে না, যেমন যে কারণে আহ, মানে কয়েক ঘন্টার ভিতরে একটা দেশের স্টেবল সরকার উল্টে গেল, আর এটা অবৈধ, এর কোনো বেজ নাই, শিকড় নাই, কিচ্ছু নাই, আছে যে জঙ্গি জিহাদি। এদের মেইন ফোর্স কিন্তু জঙ্গি জিহাদি। তা পৃথিবীতে জঙ্গি জিহাদির কোনো জায়গা নেই। তো মানে ইউনূসের সরকার কি মনে করছে, কি বুঝতেছে, তারা তাদের অ্যাটিটিউড তারা যা দেখাচ্ছে, তারা মনে হচ্ছে যে তারা দে ডোন্ট কেয়ার, এরকম একটা অ্যাটিটিউড আছে। তো পৃথিবীতে আপনার এই জঙ্গি জিহাদি, আপনার যে টেরর, এই অঞ্চলটা এখন যে পরিস্থিতি গ্রো করছে, সেক্ষেত্রে ধরেন যে আমেরিকা যে ওয়ার অন টেরর করলো দীর্ঘদিন ধরে, সেই ওয়ার অন টেররটা এখানে অ্যাপ্লিকেবল যদি হয়ে যায়, তাহলে এটা দেখবেন এটা ম্যাটার অফ 15 days or 20 days। এখানে আইএসআই এর মানে ধ্বংস করতে আর কতক্ষণ লাগছে? আর এই জঙ্গিদের ধ্বংস করে এটা নস্যি হেচ্ছ দিলে যে এরকম বিষয়টা বাংলায় বললাম। তো এরা এখনো আপনার বহু আশা নিয়ে, বড় আশা নিয়ে ইউনূস এসেছিল এই দেশটাকে লুটে পেটে খাবে, কিন্তু এখন সে দেখতেছে যে এই দেশের মানুষ উল্টে গেছে, তারপরে পৃথিবী উল্টে গেছে, সে বোঝে। কিন্তু তারপরও যে যে তারপরও যে কোনোভাবে যতক্ষণ থাকা যায়, এরকম যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এরকম একটা বিষয় নিয়ে সে এগোচ্ছে। এবং আর কি ধারণা, এটা আমি ঠিক এর চাইতে আর বেশি কিছু আমি চিন্তা করতে পারছি না। হ্যাঁ, আলোচনা করলে অনেক কিছু আলোচনা করা যায়, যে উনি কি করবেন, যে গাধা তো পানি না ঘুলাইয়া খায় না, ক্লিয়ার পানি গাধায় খায় না কখনো। তো সেরকম যদি অবস্থা হয়ে থাকে তো করা যাবে কি, এরকম বিষয়টা আমি দেখি। একদমই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে আরও একটি বিষয় জানতে ইচ্ছা হয় বা জানতে চায়, অনেকেই জানতে চাইছেন, যে এই যে মন্তব্যটা যে আমি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিলাম, তো এই মন্তব্যটা নিয়ে বাংলাদেশে কীরকম, যে এই পার্টিকুলার এই মন্তব্যটা নিয়ে বাংলাদেশে কেমন প্রতিক্রিয়া আসছে, বাংলাদেশে কেমন মনোভাব তৈরি হয়েছে এই প্রতি এই এই পার্টিকুলার এই মন্তব্যটা নিয়ে? যারা স্টেট ক্রাফট বোঝে, যারা গ্লোবালাইজেশন বোঝে, যারা বিশ্ব রাজনীতি বুঝে, তারা বুঝে ফেলছে যে ঘটনাটা কি। এটা এই মৌলবাদীদেরকে, যে পৃথিবীর সকলে যারা মৌলবাদ ধ্বংস করছে পৃথিবীর থেকে, তারা এটাকে শক্ত হাতে নিবে, এটা একদম পরিষ্কার, তারা বোঝে এটা।